নমস্কার। আজকে 21 জুন। আজকে হচ্ছে বিশ্ব যোগ দিবস। অর্থাৎ আন্তর্জাতিকভাবে এই যোগ দিবসকে পালন করা হচ্ছে এবং আমাদের পশ্চিমবঙ্গে প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মিলিতভাবে আজকের এই আন্তর্জাতিক যোগ দিবসকে পালন করছেন। এই যোগ যোগ বলতে আমরা কি বুঝি, প্রথমে সেটি জানবার প্রয়োজনীয়তা আছে। যোগ মানে হচ্ছে সংযুক্ত হওয়া, ইংলিশে যেটাকে বলে এক কথায় ইউনিয়ন, মানে এক কথায় একত্রিত হওয়া বা সংযুক্ত হওয়া। কিসের সঙ্গে সংযুক্ত হওয়া? আমার আমিত্বের সঙ্গে সেই পরম সত্তা যে পুরো বিশ্ব সংসারকে পরিচালনা করছে, সেই পরম সত্তার সঙ্গে সংযুক্ত হওয়াই হচ্ছে এই যোগ দিবসের প্রধান উদ্দেশ্য। যোগ মানে শুধুমাত্র নিজের শরীরের পোশ্চার ঠিক করা বা কিছু দু চারটে আসন করে নেওয়া, এটাই শুধুমাত্র যোগ নয়। এটা শারীরিক গঠনের যোগ। এর আগে আছে মানসিক গঠন। মানসিক গঠনের যোগের জন্য ধ্যান, প্রাণায়াম এইগুলোও কিন্তু সংযুক্ত আছে। তো সুতরাং যোগ শুধুমাত্র ওই হলাসন, পদ্মাসন, তারপরে সর্বাঙ্গ আসন, এই সমস্ত বিষয়গুলি শুধু যোগের মধ্যে থাকে না। যোগ এর অতীত, মানে যোগ আমাদের চিন্তারও অতীত। যোগ বিষয়ে জানতে গেলে আমাদেরকে গীতা পড়বার প্রয়োজনীয়তা আছে, কারণ গীতাই হচ্ছে সেই গ্রন্থ যেখানে যোগের বিভিন্ন ধরনের ব্যাখ্যা দেওয়া আছে। কখনো কর্মযোগ, কখনো ভক্তিযোগ, কখনো জ্ঞান যোগ, কখনো রাজবিদ্যা রাজগুহ্য যোগ, অথবা বিবিধ জ্ঞান সেখানে প্রদান করা আছে। এবং এই সমস্ত যোগ আমাদেরকে সেই পরম সত্তার সঙ্গে সংযুক্ত করে। আজকে প্রায় 200টির মতো দেশে এই যোগ দিবস পালন করা হবে। কিন্তু যোগ দিবস বলতে যদি আমরা শুধুমাত্র শরীরের পোশ্চার ঠিক করা বা শারীরিক গঠন ঠিক করা বুঝি, সেটা অর্ধ সত্য হবে। যোগ মানে হচ্ছে মেডিটেশন, ধ্যান, চেতনার উচ্চে যাওয়ার প্রয়াস করা, ঠিক আছে, মানে নিজের চেতনাকে উচ্চ করবার প্রয়াস করা। এটাও কিন্তু যোগ দিবসের একটা বিশেষ লক্ষ্য হওয়া উচিত। শুধু শরীরের পোশ্চার ঠিক করাটাই যে একমাত্র যোগের লক্ষণ এমনটা নয়, এটা বেসিক লক্ষণ। কারণ আমাদের শরীর যদি ঠিক না হয় তাহলে আমাদের মনও কিন্তু ঠিকঠাক হবে না। তো সুতরাং এটা হচ্ছে প্রধান স্থান হচ্ছে শরীর, যেটা কোথাও না কোথাও প্রথম স্থান আর কি, যেটা কোথাও না কোথাও আমাদেরকে সেই বেসটা দেয় যাতে আমরা সেই আধ্যাত্মিক বা সেই যোগ পন্থায় আমরা অগ্রসর হতে পারি, সেই যোগ মার্গে আমরা অগ্রসর হতে পারি। এটা হচ্ছে বেসিক জায়গা। আর আরেকটি হচ্ছে কি, আরেকটি হচ্ছে আধ্যাত্মিক সত্তা, যেটা কোথাও না কোথাও আমাদের মনের সঙ্গে সংযুক্ত আছে, আমাদের আত্মার সঙ্গে সংযোগিত আছে। সুতরাং সেই পরম সত্তা বা পরম আনন্দকে বুঝে নেওয়াই হচ্ছে আসল যোগ দিবসের লক্ষ্য। তো সুতরাং যোগ কি প্রকারের, কত প্রকারের আছে? শারীরিক যোগের কথা আমি বলছি না, কারণ শারীরিক যোগের বিষয়ে অনেকেই জানে এবং বিশ্বজুড়ে এর প্রচার আছে। আজকে আমি মানসিক যোগ তথা আমাদের যে বৈদিক সিদ্ধান্ত মতামত অনুসারে বা বেদান্তের সিদ্ধান্ত অনুসারে যে যোগগুলির কথা বলা হয়েছে, আজকে আমি সেই বিষয়ে আলোচনা করছি। প্রথমত হচ্ছে কি, আমাদের হচ্ছে সাংখ্য যোগের কথা বলা হয়। সাংখ্য যোগ হচ্ছে সেই যোগ যেখানে আমার আমিত্বের সত্তাকে আমরা সম্পূর্ণভাবে ভুলে যাই, মানে নিজের যে অহংবোধের সত্তাকে আমরা ভুলে গিয়ে সেই এক ব্রহ্ম সত্তার সঙ্গে সংযুক্ত হয়ে যাই। যখন আমরা নিজেদের মনকে এমনভাবে তৈরি করতে সমর্থ হই যে অবস্থায় উপনীত হলে আমাদের ভেতর আর আমিত্ব ভাব কাজ করে না, আমাদের চেতনার স্তর এতটাই উচ্চে যায় যেখানে কিনা আমরা সেই পরম সত্তাকে উপলব্ধি করতে পারি সকলের ভেতরে, প্রকৃতির ভেতরে, নিজের ভেতরে, এবং তথা সেই পরম জগৎ কৃপালু শ্রী শ্রী ব্রহ্মসত্তার ভেতরে। তো সুতরাং যখন আমাদের চেতনার স্থান এত উচ্চ হয়ে যায়, তখনই আমরা কোথাও না কোথাও এই সাংখ্য যোগে পদার্পণ করি। এবং এই যোগে যখন আমরা আরূঢ় থাকি তখন আমাদেরকে বলা হয় যোগারূঢ়। সুতরাং সাংখ্য যোগের মর্মতাই এটা, যেখানে কিনা আমরা নিজেদের ছোট্ট সেলফ, মানে যেটাকে আমরা আমিত্ব বলি বা অহংবোধ বলি, সেটাকে ছেড়ে সেই পরম চৈতন্যের সঙ্গে সংযুক্ত হওয়া। পরম চৈতন্য বলতে চেতনার সেই উচ্চ স্তরকে বোঝানো হচ্ছে, যে উচ্চ স্তরে উপনীত হলে আমাদের আর আমিত্ব ভাব থাকে না, অহংবোধ থাকে না, কোনো নেগেটিভিটি থাকে না, বিচার শুদ্ধ হয়, কোনো বিরূপ চিন্তার জন্ম হয় না, এবং মন সম্পূর্ণভাবে শান্ত থাকে, শুদ্ধ সত্য জলের মতো একদম শান্ত থাকে।
এবং সেই জলে যেমন শুদ্ধ জলে সূর্যের প্রতিবিম্ব পড়ে, সেই রকম আমাদের শুদ্ধ মনে ব্রহ্মের প্রতিচ্ছবি পড়ে। দ্বিতীয়টি হচ্ছে কর্মযোগ। কর্মযোগ কী যোগ? কর্মযোগ হচ্ছে কর্মের মাধ্যমে যখন আমরা এতখানি সংযোগিত হয়ে যাই এবং সেই কর্মটি করতে এতখানি উৎসাহিত হয়ে যাই, যখন আমরা নিজেদেরকে ভুলে যাই এবং সেই কর্মের ভেতরে ব্রহ্মকে দেখার চেষ্টা করি বা ঈশ্বরের সত্তাকে উপলব্ধি করবার চেষ্টা করি, তখনই এই কর্মযোগ সিদ্ধ হয়। তো সেই জন্যই গীতার 3য় অধ্যায়ে কর্মযোগ নামে একটি পুরো সাবজেক্টকে আলোচনা করা হয়েছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছে যে কর্ম ছাড়া কোনো ব্যক্তি এক বিন্দুও চলতে পারে না, এক মুহূর্তও চলতে পারে না। সুতরাং তুমি নিশ্চিতভাবে নিজস্ব কর্তব্য কর্মগুলি পালন করো এবং নিজের ভেতরে কোনো রকম অহংবোধ না রেখে সমস্ত কর্মফল আমাতে সমর্পণ করো। সুতরাং এখানে ভগবান শ্রীকৃষ্ণ কর্মযোগকে খুবই সহজ এবং সরল পদ্ধতিতে বলছে। সেজন্য আমি আজকে প্রত্যেককে আমি এটা রেকমেন্ড করব যে আজকে যদি বিশ্ব যোগ দিবসকে বাস্তবিকই সাফল্যমণ্ডিত করতে হয়, তাহলে অবশ্যই গীতার একটি অধ্যায় হলো পাঠ করা কর্তব্য আমাদের। তৃতীয়টি হচ্ছে কি? ভক্তিযোগ। ভক্তিযোগ হচ্ছে মনের সেই যোগ যেখানে আমাদের প্রেম প্রকটিত হয়। বারংবার বিষয় চিন্তা করতে করতে আমরা যেমন বিষয়ে আবদ্ধ হই, সেই রকম বারবার ব্রহ্মচিন্তা তথা ঈশ্বরের চিন্তা করতে করতে আমরা ঈশ্বরের সঙ্গে সংযুক্ত হই। মন বিষয় চিন্তা ছেড়ে, পদার্থিক চিন্তা ছেড়ে, আশপাশের মানুষ এবং সম্পর্কগুলির চিন্তা ছেড়ে তখন ঈশ্বরের সঙ্গে সংযোগিত হয়। আর এই রূপ অবস্থাতেই সেই ব্যক্তি ধীরে ধীরে মন শুদ্ধ হলে সেখানে ভগবান প্রকট হন এবং তার ভেতরে ভগবান প্রকট হলে সেই ব্যক্তি মুক্তিপ্রাপ্ত হন। অর্থাৎ ভক্তিযোগ আমাদেরকে শেখায় কিভাবে প্রেমের দ্বারা নিজের আত্ম অহংকারকে ভুলে ব্রহ্মসত্তার সঙ্গে মিলিত হওয়া সম্ভব হয় এবং এই যোগকে ওই জন্য ভক্তি যোগ বলা হয়ে থাকে। আরেকটি যোগ আছে যেটিকে জ্ঞান যোগ বলা হয়। জ্ঞান যোগের সঙ্গে সাংখ্যযোগের খুব বেশি অমিল নেই। জ্ঞান যোগ এবং সাংখ্যযোগ হচ্ছে সেই যোগ যেখানে কিনা নিজের সম্পূর্ণ বিষয়কে আমরা শুদ্ধ সত্যের দ্বারা এবং চেতন এবং বুদ্ধির দ্বারা সম্পূর্ণ বিষয়কে বিশ্লেষণ করি এবং একটা সম্পূর্ণভাবে কনক্লুশনে আসি। যে কোনো বিষয়কে পরীক্ষা নিরীক্ষা করে এবং সম্পূর্ণভাবে বুঝে যখন আমরা সেই বিষয়টিকে উপলব্ধি করতে পারি, সেটি আধ্যাত্মিক জগতের হোক অথবা পদার্থিক জগতের হোক, এইরূপ একটা অবস্থায় যখন আমরা জ্ঞানকে সবথেকে বেশি প্রায়োরিটি দিই, তখন আমরা জ্ঞান যোগী হই। যেই অবস্থায় ব্যক্তি জ্ঞান যোগী হয়, সেই অবস্থায় ব্যক্তি সেই জ্ঞান স্বরূপ ব্রহ্মের সঙ্গে সংযোগিত হয়। এই জ্ঞান যোগী নিজের ভেতরে থাকা অহংবোধকে সম্পূর্ণভাবে ছাড়তে পারে এবং সেই ব্রহ্মসত্তা তথা সেই পরম প্রকৃতি অধিপতি যিনি এই পরম প্রকৃতির অধিপতি, সেই ব্রহ্মের সঙ্গে সম্পূর্ণভাবে সংযোগিত হতে পারে। অর্থাৎ এই জ্ঞান যোগী এটি জানে যে তার আসল সত্তা সে নিজে নয়, বরং প্রকৃতির দ্বারা সে পরিচালিত হচ্ছে, ত্রিগুণের দ্বারা সে চালিত হচ্ছে এবং সেই ব্রহ্মের সঙ্গে সে সর্বদাই সংযোগিত হয়ে আছে। কেবল আমিত্বকে সরালেই সেই ব্রহ্মকে উপলব্ধি করা সম্ভব হয়। অর্থাৎ জ্ঞান যোগ আমাদেরকে এটি শিক্ষা দেয়, আমিত্বকে ছাড়ো এবং ব্রহ্মের সঙ্গে সংযোগিত হও। আরেকটি যোগ আছে যেটিকে বলা হয় হঠ যোগ বা রাজযোগের কথা বলা হয়ে থাকে। রাজযোগ এবং হঠ যোগ অত্যন্ত একটি কঠিন যোগ। কোনো গুরু ছাড়া এটিকে অভ্যাস করা কখনো সম্ভব নয়। আমাদের শরীরে যে সপ্তচক্র আছে, সেই সপ্তচক্রকে জাগরিত করবার যোগ এটা। এটির প্রথম স্তরে আসন থাকে, মুদ্রা থাকে, প্রাণায়াম থাকে এবং ধ্যান থাকে। এর মাধ্যমে অনেক গভীর তপস্যার মাধ্যমে আমরা নিজেদের সপ্তচক্রকে জাগরিত করতে পারি। এই অবস্থায় ব্যক্তির শুদ্ধ চেতনতা জাগরিত হয়, অর্থাৎ এই অবস্থাতেই ব্যক্তির মুক্তি ঘটে। তো সুতরাং এই ছিল আজকে যোগের পরিভাষা, এই ছিল আজকে যোগের বিভাগ এবং যোগের মাধ্যমে কি করে আমরা ব্রহ্মসত্তার সঙ্গে সংযুক্তি হতে পারি সেই বিষয়েই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম। আমার সঙ্গে এতক্ষণ অবস্থান করবার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ।